তোমরা যারা কনসার্টে গান শুনতে যাও অথবা এমনিতেই গান শোনো, তোমাদের উদ্দেশ্যে কোরআন ও সুন্নাহর আলোকে একটি ইম্পর্টেন্ট মেসেজ ড্রপ করতে চাই। বর্তমানে বাংলাদেশে প্রচুর পরিমাণে কনসার্ট হচ্ছে। এই তো রিসেন্টলি আতিফ আসলাম নামের এক পাকিস্তানি সিঙ্গার কনসার্ট করলো, এবং আশ্চর্যের বিষয় হচ্ছে দেশের এমন পরিস্থিতিতেও লক্ষ লক্ষ যুবক যুবতী নাকি সেই কনসার্টে উপস্থিত হয়েছিল গান শোনার জন্য, যেমনটা আমরা নিউজে পেয়েছি। তো তোমাদেরকে আমি কিছু রিমাইন্ডার দিতে চাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল মারউ মা'a মান আহাব্বা, জিসকে সাথ জিসকে মোহাব্বত উসকে সাথ উসকে কিয়ামত। যার সাথে যার মোহাব্বত তার সাথে তার কিয়ামত। নাও দ্য কোয়েশ্চেন ইজ, তুমি কি এটা চাও যে কাল কিয়ামতের কঠিন দিন এ ধরনের গায়ক নায়ক আল্লাহদ্রোহী ব্যক্তিদের সাথে তোমার হাসর নাসর হোক, যাদের ব্যাপারে পবিত্র কোরআনের সূরা নূরের 19 নম্বর আয়াতে আল্লাহ তাআলা স্পষ্ট বলেছেন, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। নিশ্চয় যারা এটা পছন্দ করে, কামনা করে যে মুমিনদের মাঝে অশ্লীলতা ছড়িয়ে পড়ুক, প্রচার প্রসার লাভ করুক, তাদের জন্য দুনিয়া এবং আখেরাত উভয় জাহানে রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। তো তাদের সাথে তোমার যদি হাসর নাসর হয়, তোমার ডেস্টিনেশনটা কোন দিকে তুমি কি বুঝতে পারছো? আমরা সবাই তো জান্নাতে যেতে চাই, কিন্তু সবাই তো জান্নাতে যেতে পারবো না রে ভাই। ফারিকুম ফিল জান্নাহ ওয়া ফারিকুম ফিস সাঈর, একটা দল যাবে জান্নাতে আর একটা জাহান্নামে। নাও দ্য ডিসিশন ইজ ইয়োর্স। সিদ্ধান্ত এবার তোমাকে নিতে হবে, তুমি কোন দলের অন্তর্ভুক্ত হতে চাও। হুজিবাতিন নারু বিশ শাহাওয়াত ওয়া হুজিবাতিল জান্নাতু বিল মাকারি। তোমরা যা শুরু করেছো এগুলো করতে থাকলে তো জাহান্নাম ছাড়া কোনো উপায় হবে না রে ভাই। আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার রাস্তা দিয়ে হাঁটছিলেন, পাশে গান বাজনা হচ্ছিল। এই গান বাজনার সাউন্ড যেন তার কানের মধ্যে না প্রবেশ করে, এজন্য তিনি কানের মধ্যে নিজের আঙুল প্রবেশ করিয়ে দিয়েছিলেন। আল্লাহু আকবার। তিনি আরো বলেছেন, বুইস্তু বিকাসরিল মাজামির, এই গোটা বিশ্ব থেকে সকল প্রকার বাদ্যযন্ত্র, ঢোল তবলা এগুলোকে ভেঙে চুড়ে মাটির সাথে মিশিয়ে দেওয়ার জন্য আল্লাহ আমাকে দুনিয়াতে প্রেরণ করেছেন। সেই নবীর উম্মত হয়ে তুমি গান বাজনা শুনছো, বাদ্যযন্ত্রের চর্চা করছো, যেই নবী গানের আওয়াজকে বন্ধ করার জন্য নিজের কানে আঙুল দিয়েছিলেন, আর তার উম্মত হয়ে গান শুনতে তুমি কনসার্টে চলে যাচ্ছ, যার মিশন ছিল বাদ্যযন্ত্র ভেঙে ফেলা, ধ্বংস করা, গুড়িয়ে মাটির সাথে মিশিয়ে দেওয়া, তার উম্মত হয়ে তুমি বাদ্যযন্ত্রের চর্চায় লিপ্ত হচ্ছ। আবার তুমি এই আশাও করছো যে কাল কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজ হাতে তোমাকে হাউজে কাউসারের পানি পান করাবেন। হাউ ফানি! কি একটা কৌতুকের মতো একটা বিষয় না এটা? একটা পাগলেও নিজের ভালো বোঝে ভাই, কিন্তু আমরা নিজের ভালো নিজেরা বুঝতে চাই না। আমরা নিজের পকেটের টাকা খরচ করে জাহান্নামের টিকিট কিনি। আল্লাহ ইয়াযু বিল্লাহ, আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। এই গান বাজনার ফিতনা থেকে মুসলিম উম্মাহকে হেফাজত করুক।